ডু ইউ নো লিভারপুল এক সময় তাদের ওয়ান অফ দ্য বিগেস্ট স্টারের কন্ট্রাক্টে একটা অ্যান্টি আর্সেনাল ক্লজ পুট করেছিল। 2015 সালে রবার্তো ফার্মিনো যখন লিভারপুলে সাইন করছে তখন লিভারপুল তার কন্ট্রাক্টে একটা 98 মিলিয়নের রিলিজ ক্লজ আর কি রেখেছিল, অর্থাৎ যে কোনো ক্লাব যদি এই 98 মিলিয়নের রিলিজ ক্লজটা ট্রিগার করে তাহলে লিভারপুলকে তার সঙ্গে রবার্তো ফার্মিনোকে কথা বলতে দিতে হতো। বাট আর্সেনাল যদি এই সেম অ্যামাউন্টের রিলিজ ক্লজ আর কি ট্রিগার করে তাহলে সেক্ষেত্রে লিভারপুল তাদের বিডটাকে সম্পূর্ণভাবে রিজেক্ট করে তাদের যে অ্যামাউন্টটা লাগবে সেরকম ইচ্ছে মতো একটা অ্যামাউন্ট আর্সেনালের কাছে চাইতে পারে। বাট কেন? তো এটা জানতে আমাদের ফিরে যেতে হবে 2 বছর পেছনে প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য মেসিয়েস্ট ট্রান্সফার সাগায়, দ্য সাগা অফ লুইস সুয়ারেজ। এবার লিভারপুলের স্ট্রাইকার লুইস সুয়ারেজের কন্ট্রাক্টে একটা 40 মিলিয়ন পাউন্ডসের নোটিফিকেশন ক্লজ ছিল, অর্থাৎ কোনো ক্লাব যদি 40 মিলিয়ন পাউন্ডের ওপরে আর কি সুয়ারেজের জন্য বিড করে তাহলে লিভারপুলকে সেটা সুয়ারেজকে নোটিফাই করতে হতো, এবং তারপর সেটা সুয়ারেজের ব্যাপার ছিল যে সুয়ারেজ সেই ক্লাবটার সঙ্গে নেগোশিয়েট করবে কিনা। তো আর্সেনাল আর কি এখানে একটা লুপ হোল খুঁজে পায় এবং তারা সুয়ারেজের জন্য এই নোটিফিকেশন ক্লজটায় আর কি ট্রিগার করে 40 মিলিয়ন প্লাস 1 পাউন্ড, জাস্ট ওই পুরো অ্যামাউন্টের থেকে 1 পাউন্ড বেশি। আর্সেনাল থট দে গট আ লুপ হোল, বাট লিভারপুলের কাছে পুরো ব্যাপারটা ইনসাল্টিং হয়ে দাঁড়ায়। তো এবং লিভারপুল তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমনকি তাদের ওনারদের দ্বারাও আর্সেনালকে বিভিন্নভাবে মক করে এবং আলটিমেটলি সুয়ারেজ আর কি এই ট্রান্সফারটা চাইলে পরেও লিভারপুল ইনসাল্টেড ফিল করে এবং বেকে বসায়। আলটিমেটলি এই ট্রান্সফারটা কোল্যাপস করে যায়। 1 বছর পরে সুয়ারেজ তার কাইন্ড অফ ড্রিম মুভ পায়, সেটা আর্সেনালে না বরং বার্সেলোনায় 75 মিলিয়ন পাউন্ডসের বিনিময়ে, অলমোস্ট ডাবল যেটা আর্সেনাল অফার করেছিল তার থেকে। বাট এই আর কি তার 1 বছর পরে এই রবার্তো ফার্মিনোর কন্ট্রাক্টে এই অ্যান্টি আর্সেনাল ক্লজ ঢুকে লিভারপুল তাদের পয়েন্টটা ক্লিয়ার করে এবং আলটিমেটলি আর্সেনালের থেকে আর কি কাইন্ড অফ একটা রিভেঞ্জও নিয়ে নেয়। তো এরকম গল্প জানতে ডোন্ট ফরগেট টু হিট দ্য ফলো বাটন।